তো আজকে যে এত মজা আনন্দ করলাম সবাই মিলে, পাড়ার প্রত্যেকটা মানুষ মিলে আজকে একটা দিন এত সুন্দর হাসি মজা আনন্দের দিনটা কাটাবো ভাবতেই পারিনি। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবার নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে, কারণ আজকে যে আমি মন খুলে আনন্দটা করেছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল এখন তোমার প্রায় 7টা বাজে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি স্নান করার পর। যাবো জামাকাপড় মেলা থেকে। তো জামাকাপড় মেলে নিয়ে মাথা আসছে সিঁদুর পরে নিয়ে চলে এসেছি দেখো ঠাকুরঘর পরিষ্কার করতে। ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে নেবো। তারপর আগের দিন যে ঠাকুরের কাপড়গুলো কেচে রেখেছিলাম সেইগুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো, কারণ যেহেতু এখনও শাশুড়ি মা ওঠেনি তার জন্য আমি এখন এখানে রেখে দেবো, পরে মা উঠলে মার ঘরে দিয়ে আসবো। তো আগে ঠাকুরের কাপড় জামাগুলো ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে চা করতে যাব। আর আজকে আমি যাব তোমার হচ্ছে কোথায় যাব, আজকে আমি যাব হবিপুরে স্কুল আছে। আর আজকে আমার যেহেতু সকালে রান্নার ডিউটি নেই, কারণ কালকে রাতে যে রান্না করেছিলাম ডিমের ঝোল আর ভাত রয়ে গেছে, তো সেটাই সকালে সবাই খেয়ে নেবে। আর দুপুরবেলা মাকে বলেছি ডাল আলু সিদ্ধ ভাত করে নিও, আবার তো রাতে পিকনিক আছে। তো আজকের ব্লগটা বিকেলের দিকে সব বেশিটা তোমরা পাবে পিকনিকের। আজকের ব্লগে সব নাচ, যতটা নাচ আমরা মন খুলে আনন্দ করে করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের মধ্যে তুলে ধরেছি। ছোট থেকে বড় সবাই কিন্তু আজকে আনন্দ করেছি, তো সবটাই তুলে ধরেছি। তার মধ্যে যে একটা পাড়ায় থাকতে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি একতা থাকে, ভালোবাসা থাকে, তবে দেখবে সেইখানে কিন্তু আনন্দ আর আনন্দ করতে কখনো কোনো পয়সার প্রয়োজন হয় না, মনের মানসিকতাটাই কিন্তু প্রয়োজন হয়। আর মনের মানসিকতাটাই আগে মেন। টাকা পয়সা সবার থাকে না, কিন্তু মনের মানসিকতাটা কিন্তু সবার থাকা প্রয়োজন। সেটাও এখন আর কারোর মধ্যে পাওয়া যায় না, কিন্তু আমাদের মধ্যে যে একতাটা, যে ভালোবাসাটা রয়েছে, আমরা চাই সারা জীবন এটাকে বাঁচিয়ে রাখতে। কারণ দেখো মানুষ কি, তাই না? মানুষ আজ আছে কাল নেই, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। আজ মানুষ আছে, কালকে সকালে উঠে শুনছি সেই মানুষটা মারা যাচ্ছে, রাত্রে সময় শুয়ে শুনছি যে মানুষটা ভালো আছে, পরের দিন সকালে শুনছি মানুষটা মারা গেছে। তো কারোর কি কোনো জীবনের দাম আছে? বা কেউ কি কিছু নিয়ে যাচ্ছে আমরা সঙ্গে করে? সোনা দানা, টাকা পয়সা, বাড়ি ঘর কিছুই কি নিয়ে যাচ্ছি? কিছুই কিন্তু নিচ্ছি না, সবই কিন্তু পড়ে থাকছে। যাবে আমাদের সাথে আমাদের ব্যবহারটুকুনি, আমাদের ভালোবাসাটা আমরা যেইটুকুনি ব্যবহার প্রত্যেকের সাথে করব সেটুকুনি কিন্তু আমাদের সাথে যাবে। মানুষ যদি মরে যাও, তখন তুমি যদি কোনো ভালো কাজ করো না, তারপরেও কিন্তু মানুষে বলবে যে না এই লোকটা এই ভালো কাজটা করেছিল। কিন্তু তুমি যদি কোনো খারাপ কাজ করো, মরে গেলেও তোমাকে শুনতে হবে যে লোকটা মরে গিয়েও শান্তি পেল না, তাকে মরে গিয়েও খারাপ শুনতে হচ্ছে। তাহলে তোমার কর্মই তোমার সব ভালো মন্দটাই কিন্তু তোমার তুলে ধরবে। তো সবাই সবসময় যেন কর্ম ভালো করো। কোনো সময় পয়সা দিয়ে তুমি কাউকে সাহায্য করতে নাই বা পারলে মনের দিক থেকে, মানসিকতার দিক থেকে তুমি তাকে সাহায্য করার চেষ্টা করবো, দেখবে তুমি অতি অবশ্যই কিন্তু সফল হবে। তো অনেক কথা বলে নিলাম বন্ধুরা, যদি আমার কথা তোমাদের কারোর কোথাও খারাপ লেগে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে দেখো চলে এসেছি আমি কিন্তু চা করে নিলাম। আর চা করার আগে আমি কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিলাম, কারণ সকালবেলা গ্যাসে চা করতে আসছি মানে রাত্রেবেলা মোছা হয়নি, মানে রাত্রেবেলা মুছে পরিষ্কার করে রেখেছি, এবার সকালবেলা তো একবার উচিত ওটা মুছে নেওয়া, তাই না? তার জন্য কিন্তু ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপর চাটা বসালাম। চা করার পরে মাম্মাম পড়তে যাবে, মাম্মামের খাবার রেডি করতে হবে। আজকে মাম্মামের স্কুল আছে, স্কুলে যাবে। গোগলের নেই যেহেতু, তো তার জন্য কিন্তু গোগল এখনও ঘুমাচ্ছে। আজকে আমি যাওয়ার সময় বিছানাটা তুলতে পারিনি, যেহেতু গোগল ঘুমাচ্ছিল। 8:30টায় চলে গেছি। ট্রেনে গিয়ে বোন অনেক কিছু কিনে দিয়েছে আজকে। বোন একটা কানের কিনে দিয়েছে আর আমি দুটো প্যান্ট কিনেছি। মেয়ের জন্য একটা আমার জন্য পাটিয়ালা কালো রঙের কিনেছি, আর মেয়ের জন্য একটা প্লাজো প্যান্ট কিনেছি। তারপর হাতের ব্রেসলেটটা কিনেছি, ওটা তোমাদের দেখানো হয়নি, কালকে দেখাবো। তাড়াহুড়োতে, কারণ ঢুকতেই তো আমাকে ওখানে ডেকে নিয়ে চলে গেছে, তাহলে কী করবো, তাই না? সারাদিন পেটে কিছু পড়েও নি, ভাত আজকে খেতেও পারিনি। যেখানে গেছি সেখানে কোনো কিছু খাবার পাওয়া যায় না, এত মানে অবস্থা খারাপ। তারপর তো আসলাম রানাঘাটে একটু কচুরি খেলাম আর চপমুড়ি খেলাম। কী করবো, কিছু করার নেই, খাবার দাবার নেই যেহেতু। আর আমার কানেরটা না একটু মানে জং পড়ে গেছে, ওর জন্য কেমন লাগছিল। তারপর বোন আবার এই কানেরটা কিনে দিল। তো আমি কিন্তু সত্যি কথা বলতে গুজির কানের একদমই পরতে পারি না, আমার কান খুব ব্যথা হয়। তাও বোন ভালোবেসে দিল, বলে দিদি কানেরটা নিয়ে ভালো লাগবে, তাই নিলাম। তো ট্রেনে 10 টাকা করে এত সুন্দর সুন্দর কানের পাওয়া যায়, এত সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যায়, মানে বলার মতো না। সত্যি অতি সুন্দর ক্লিপ, গার্ডার, কানের 10 টাকা করে কিন্তু পাওয়া যায়। এই দেখো চলে এসেছি আমি বাড়িতে। তো এটা আমি বাড়িতে ঢুকছি, সেই পথে ওরা ডাক দিয়েছে আমাকে।
তো বাড়ি গিয়ে দেখো জামাও ছাড়তে পারিনি, হাত পা ধুয়ে নিয়ে মামের জন্য কিন্তু খাবার করে দিচ্ছি। আমিও এসেছি, মাম্মামও এসছে স্কুল থেকে। তো মাম্মাম ভাত নিয়ে খেয়ে নিয়েছে। তারপরে যে পেয়ারাটা নিয়ে গেছি, পেয়ারাটা কেটে দিয়েছি, কারণ পেয়ারাটা না কেটে দিলে না আর খাবে না, ওরকমই থাকবে, তারপর ফলটা নষ্ট হবে। তার জন্য কেটে ওকে দিলাম, ও খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর পড়তে চলে যাবে, যেহেতু পিকনিক আছে। কিন্তু পরে বলছে মা আমি যাবো না, আমার ভালো লাগছে না, মিসকে বলো সবাই এখানে রয়েছে, আমি কেন যাব। আর এই যে আজকে বোনের বরের জন্য একটা গোলাপ ফুল কিনে নিয়ে এসছে। আমিও ভাবলাম তাহলে আমি আমার বরের জন্য একটা নিয়ে যাই, তাহলে বেচারা বেশ আনন্দ পাবে। তো ফুলটা দিয়েছি, সত্যি খুব আনন্দ পেয়েছে। আর খেতে বসেই দিয়েছি, কারণ লুকিয়ে দিয়েছি, তো খেতে বসছিলাম, নিয়ে লুকিয়ে বসেছিলাম, ওখান থেকেই দিয়ে দিয়েছি। আর কি করব, তখন বলছে যে গুগল বলছে বাবা তুমি কিছু দেবে না, ও আবার ওই গোলাপটা নিয়ে আমাকে দিয়েছিল। তো এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কি কোনো সময় দামি দামি গিফটের উপর নির্ভর করে? কখনোই না। যে একে অপরের ভালোবাসা বিশ্বাসের উপরে কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে। কখনো কোনো সোনার জিনিস, দামি গয়না, টাকা পয়সার উপরে কখনোই সম্পর্ক টেকে না। সম্পর্ক এমনই একটা সুন্দর জিনিস যেখানে ভালোবাসা, বিশ্বাস, ভরসা, মান সম্মান সব কিছু কিন্তু প্রয়োজন হয়। কখনোই একতরফা কিছু হয় না, দুজনকেই কিন্তু ভালো হতে হয়। আর ভগবানের কাছে আমি এরকম একটা মানুষ চেয়েছিলাম, আর পেয়েওছি এরকম একটা মানুষ, অতি 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 সুন্দর, অতি ভালো। মানে বেশি বললে বেশি বলা হবে, কিন্তু যত বেশি বলবো তত আমার কাছে কম বলা হবে, কারণ যতই বলবে তুলনা হবে না। কারণ একটা স্বামী যখন একটা স্ত্রী দুঃখ কষ্ট সবটা বুঝতে শিখে যাবে না, তখন দেখবে সেই সংসারে কিন্তু কখনো কোনো অশান্তি বলো, ঝগড়াঝাটি বলো, কিচ্ছু আসবে না। যতই তুমি আলু সিদ্ধ ভাত খাও না, কিন্তু তোমার মন থেকে যে একটা শান্তি, এই শান্তিটা কিন্তু তুমি ওই লাখ টাকা মানে রাজপ্রাসাদে পাবে না, যেটা তুমি কুড়ে ঘরে যে শান্তিটা পাবে। তো আমি বিশ্বাস করি তাই, ডাল ভাত খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। মাছ মাংস খেয়ে অশান্তিতে ভুগে রাজকীয়ভাবে দিন কাটানো থেকে আলু সিদ্ধ ভাত খেয়ে হাসি মুখে রাতের ঘুমটা যাতে ভালো হয়, একে অপরের পাশে থাকি সে চিরজীবন, এই একটা শপথ নিয়েই তো বিয়ের মণ্ডপে একটাই শপথ নিয়েছিলাম যে যখনই যেটা বিপদ আসুক না কেন দুজনে দুজনের সাথে থেকে লড়বো, কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না, যতই তার পরিস্থিতি খারাপ আসুক না কেন। তো সেইভাবে কিন্তু হাত ধরেও রয়েছে, আজকে 15টা বছর হয়ে গেল একইভাবে কিন্তু সেইভাবে হাত ধরে রয়েছে, কখনো হাত ছেড়ে দিইনি যত অসময় আসুক। আর ওই মানুষটাও কিন্তু কখনো আমার যত বিপদ আসুক না কেন কখনো কিন্তু হাত ছাড়েনি। তো পিকনিকে তো সকাল মানে দুপুরবেলা গিয়েই চা করলো, চা খেয়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে রান্নার যোগাযান্তি টুকটাক করা হয়ে গেল। তো আমাকে ডিপার্টমেন্টে পড়েছে আমার চাটনি করা, ডাল ভাজা, ডাল সিটি মারা। তো সেগুলো আমি দিদি মানে পিকনিক হচ্ছে পাশের বাড়িতে, সেটা করে নিচ্ছি। মানে আমার বর যে বাড়ি কাজ করে সেই মালিকের বাড়িতে এইগুলো হচ্ছে। তো আমায় বলছে করতে, আমি করলাম। মাছটা আবার ধুয়ে নুন হলুদ মাখালাম, মাছটা আরেকটা দিদিভাই করবে। তো সবাই মিলে ভাগযোগ করে কাজ করেছি, কেউ বলতে পারবে না, কেউ কম কেউ বেশি, যার যেরকম পেরেছে করেছে। আর আমাদের এখানে না যে ও কাজ কম করেছে ও কাজ বেশি করেছে এই নিয়ে কখনো কোনো ঝামেলা হয় না, কারণ সবাই জানে। যেমন আমি দেখো, আমি তো সকালে থাকতেই পারিনি, আমি আসলাম তখন তোমার 4:30 বাজে, তাহলে ততক্ষণ তো ওদের ধরো সব কিছু হয়েই গেছে, তাহলে ওরা কি আমাকে বলবে? কখনোই না। ওই যে বলে না এক একটা মানুষ এক একটা দিক থাকে, আমি এসে রান্নাটা করে দিয়েছি, হাতেতে গুছিয়ে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, তো এই কাজগুলো আমি করে নিয়েছি। আর ওখানে তোমার সন্ধ্যাবেলা চিকেন পকোড়া হবে, তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তারপরে তোমার চিকেন পকোড়ার সাথে আছে কফি, সেটা আমি বানিয়ে নিয়েছি। আর বাচ্চারা ওখানে কার্ড খেলছে, যে যেরকম পারছে, কেউ নাচছে, কেউ খেলছে, সব মহিলারা সবজি কাটছে, গল্প করছে, সব ছেলেরা রান্নার তাল জোগাচ্ছে, এই সবভাবে কিন্তু। আর আলু ভাজছিল ছেলেরা, তো সবাই বলছে শিগগিরই তুই যা সোমা, ওরা আলু ভাজবে না, আলু পুড়িয়ে ফেলবে। তারপরে আবার দৌড়ে আমি গেলাম, আমি গিয়ে আলুগুলো ভেজে দিলাম। পরে ওরাও কটা ভেজেছে, আমার আর ভালো লাগছিল না, হাত ব্যথা হয়ে গেছে। আর আমি এরকম সামনে দাঁড়িয়ে কাজ করছিলাম, আমি টের পাইনি। পরে দেখছি আমার জামার সামনে কালি দিতে ভরে গেছে। কি করব, রান্না আমি করেছি, সবাই সেটা বুঝতে পারবে। আর এটা হচ্ছে পাশের বাড়ি একটা দিদিভাই, দাদাভাই গোলাপ ফুল দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। দিদিভাই লজ্জা পাচ্ছে, আমি যে কিসের লজ্জা, বর তোমায় দিচ্ছে, তুমি তো লোকের কাছ থেকে নিচ্ছ না, বরঞ্চ ওরা ভালো মতো হাসি মুখে মেনে না। দিয়ে দাদা খুব আনন্দ পেয়েছে সবার সামনে যখন গোলাপ ফুলটা দিয়েছে। আর এইবার থেকে তো শুরু হবে আমাদের নাচ, মানে নন স্টপ নাচ, যাকে বলে থামাথামির কোনো গল্প নেই, নেচে আনন্দ করে নিই। ওই যে তখন একটা কথা বলেছি, আজ মরলে কাল হবে দুদিন, জীবনে যেটুকুনি আছে হাসি মজা আনন্দ করে কাটিয়ে দাও। সব সময় যে তুমি হাসি থাকতে পারবে এটাও তো কোনো কথা নেই, জীবনে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু একটা মানুষের জীবন পরিপূর্ণ তৈরি হয়। তো আজ আমি হাসছি, কাল হয়তো কাঁদবো, এরকমই একটা দিন আসবে। তো সব সময় সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে, এটাই শিখেছি ছোটোবেলা থেকে মার কাছে। আর সেইভাবেই চলি, সব সময় সব পরিস্থিতির সামনে মোকাবিলা দেওয়ার মতো ক্ষমতা ভগবান যেন আমায় দেয়, আমি যেন সেটাই পারি।
আর এখানে দেখো সবাই মিলেছে, যে কেউ বাদ নেই আজকে, কাকিমা যা বাচ্চাগুলো কেউ নেই, আমার ছেলে মেয়ে সবাই সবাই মন খুলে নেচেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বিশেষ করে আমাদের ডান্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকে মন খুলে নেচেছি, সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে। আর পিকনিকের মেনু ছিল সন্ধ্যেবেলা পকোড়া, কফি, তারপর ভাত, ভেজ ডাল, আলু ভাজা, মাংস, চাটনি, ব্যাস আজকের এইটাই ছিল মানে আমাদের পিকনিকের মেনু। তো রান্নাও খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে, সব কিছু ভালোভাবে মিটেও গেছে। এখন বাজে তোমার পুরো পাক্কা 2টো, আমি ভয়েস দিচ্ছি 1টার সময় বাড়ি ঢুকেছি, সব গুছিয়ে গেছে, সব কিছু রাখতে তো সময় লাগে বলো, খেয়ে তো চলে আসা যায় না। এসে নিয়ে আমি আগে আমার কাজটা করছি, ভয়েস দেওয়া, কারণ এটা আমাকে দিয়েই রাখতে হবে, সকালে আমার দ্বারা সম্ভব হবে না, কারণ কালকে আমার একটু বেরোনোর আছে, তো সেখানে বেরোতে হবে। চলো অনেক কথা বলে নিলাম, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেও ভালো থেকো, অপরকে ভালো রেখো, সবাই সবার পাশে থেকো, পাশে থেকে হাত বাড়িয়ে সবাইকে সাহায্য করো, সবাইকে ভালো রেখো ঠাকুর, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, গুড নাইট, টাটা, লাভ ইউ অল বন্ধুরা। পিকনিক আমাদের খুব ভালো হলো, মজা আনন্দ করে ভালোই কাটলো, আবার হবে, টাটা।